এই বাবুটার মায়ের কমপ্লেইন ছিল বাবুটার জিহ্বায় কিছুদিন পরপরই ঘা হয়। অনেক ওষুধ ব্যবহার করার পরেও ঘাটা একেবারে ভালো হচ্ছে না। পরবর্তীতে আমি বাবুটার জিহ্বা পরীক্ষা করে এরকম একটা জিহ্বা দেখতে পাই। এটা আসলে জিহ্বার ঘা না, একে মেডিকেলের ভাষায় বলা হয় জিওগ্রাফিক্যাল টাং। আসলে ওর এই কারণটার এক্সাক্ট কোনো কারণ আসলে খুঁজে পাওয়া যায়নি, এবং এটা জিহ্বার একটা বিনাইন কন্ডিশন, অর্থাৎ এতে বাচ্চার জিহ্বায় বা শারীরিক কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই সমস্যাটা হয়, পরবর্তীতে এটা এমনিতেই ভালো হয়ে যায়। এটা আসলে কোনো ওষুধ দিয়ে এটার প্রোগ্রেস বা মানে কোনো ওষুধ দিলে এটা ভালো হয়ে যাবে এরকম কোনো ওষুধ আসলে নেই। একটা নির্দিষ্ট সময় পরে এটা এমনিতেই ঠিক হয়ে যায়। আর এটা জিহ্বায় শুরু হয়, দেখা যায় যে জিহ্বা ভালো আছে, এর মধ্যে হঠাৎ করে জিহ্বার কোনো একটা জায়গায় মনে হবে যে লাল হয়ে গেছে, অর্থাৎ উপরের স্তরটা চলে গেছে। পরবর্তী দেখা যায় যে জিহ্বার আরেকটা অংশ এরকম মনে হবে যে স্তরটা চলে গেছে, এবং একটা সময় পর মনে হবে যে পুরো জিহ্বাটাই লাল হয়ে গেছে। যখন পুরো জিহ্বা লাল হয়ে যায় তখন দেখা যায় যে বাচ্চারা মানে কোনো জাল জাতীয় খাবার বা স্পাইসি খাবারগুলো খেতে পারে না, এবং ওই সময় এই খাবারগুলো অ্যাভয়েড করাই উচিত। আর এরকম কন্ডিশন হলে আপনারা ভয় পাবেন না, এটা একটা নির্দিষ্ট সময় পরে ভালো হয়ে যাবে। তবে বাচ্চাদের যদি মাল্টিভিটামিনের ঘাটতি থাকে এই জিনিসটা একটু বেশি বেশি হতে পারে। থ্যাংক ইউ।